I don't know him. Do you have any choice? He does not like to eat fish. এই ধরনের সেন্টেন্স গুলো আমরা কেন তৈরি করি, কখন তৈরি করি, এবং এই যে ডু কথাটা, এই ডু কথাটা আমরা কখন বসাই? ইংলিশ সেন্টেন্স তৈরি করা তো শিখছি প্রত্যেকদিন, কিন্তু এই ইংলিশ সেন্টেন্স তৈরি করতে গিয়ে ডু কথাটা কোন কোন ক্ষেত্রে বসাই, এবং ডু কথাটা বসালেও সেখানে কখনো ডাজ হয়ে যাচ্ছে, কখনো ডু থাকছে, এগুলো কি হচ্ছে, কখনো ডোন্ট হয়ে যাচ্ছে। এই ডু দিয়ে যে কনফিউশন ইংলিশ বলতে গিয়ে, ইংলিশ শিখতে গিয়ে, সেটা আজকে আমরা মিটিয়ে দেবো। আজকে আমরা শিখবো যে ডু ভার্বটা কখন কখন আমরা বসাই। ডু একটা ভার্ব হিসেবে আমরা ইউজ করি সেন্টেন্স বসানোর ক্ষেত্রে, এবং ডু কথাটা ভার্বের সঙ্গে আমরা বসাই, মেইন ভার্বের সঙ্গে আমরা ডু কথাটা বসাই। ডুটা কিন্তু মেইন ভার্ব হয়ে যায় না, অর্থাৎ আমরা যখন ডু কথাটা ইউজ করি তখন কিন্তু মেইন ভার্বের সঙ্গে বসাই। ডু ইউ নো হিম, এই কথাটা যখন বলছি, নোটা কিন্তু মেইন ভার্ব। তুমি জানো তাকে, এই যে চেনো তাকে, এই যে জানা বা চেনা, এটা কিন্তু মেইন ভার্ব, এবং তার সঙ্গে আমরা সাপোর্টিং ভার্ব হিসেবে ডু কথাটাকে ইউজ করছি। কোন কোন সময় ইউজ করছি এবং কোন কোন সময় ইউজ করব না, কখন ডাজ ইউজ করব, কখন ডোন্ট ইউজ করব, প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে আজকে ভিডিও দেখো শেষ অবধি। কেমন লাগছে প্রত্যেকটা ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তোমরা, নাহলে আমি বুঝতে পারবো না যে আমি যে কথাগুলো বলছি সেগুলো তোমাদের পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা সঠিকভাবে, এবং সেগুলো যদি না পৌঁছায় তাহলে ভিডিও তৈরি করার তো বিশেষ কোনো মানে হয় না। এবং সেই জায়গা থেকেই এই মুহূর্তে আমরা শিখবো হচ্ছে ডু ভার্ব। ডু ভার্বটা কখন কখন কোন কোন ক্ষেত্রে ইংলিশে আমরা ইউজ করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিও দেখো শেষ অবধি। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তার আগে, এবং শেয়ার করো বেশি বেশি করে এই চ্যানেল। যারা আমরা ইংরেজি বলতে ভয় পাই, বিভিন্ন মানুষ ইংরেজি বলতে শিখতে ভয় পায়, ইংরেজি দেখলেই বাপ রে বাপ করে ছুটে পালিয়ে যায়, তাদের জন্য যাতে সুবিধা হয় সেটা চেষ্টা করো অবশ্যই। এবং এই মুহূর্তে আমরা ডু নিয়ে কথা বলছি। ডু কথাটা আমরা যদি কয়েকটা সেন্টেন্সে আগে দেখিয়ে দিই যে কোন কোন ক্ষেত্রে ডু কথাটা ইউজ হয়, তাহলেই কিন্তু অনেকটা স্পষ্ট হবে। আমরা যখন সেন্টেন্স ফ্রেম করছি, কয়েকটা সেন্টেন্স তোমাদের জন্য আমি তৈরি করে এনেছি। আই ডু নট নো হিম, প্রথম সেন্টেন্স, আই ডু নট নো হিম। ঠিক, এটাকে আমরা আবার অনেক সময় বলি আই ডোন্ট নো হিম। কখন বলি সেটা পরে বলছি। পরের সেন্টেন্সে চলে যাই। ইউ ডু নট হ্যাভ এনি চয়েস, তোমার এছাড়া আর কোনো চয়েস নেই। আই ডু নট নো হিম বলতে আমি তাকে চিনি না, অর্থাৎ এই যে আমি তাকে চিনি না, আই নো হিম, এই কথাটা মানে আমি তাকে চিনি আর আমি তাকে চিনি না। কিন্তু আই নট নো হিম তো হচ্ছে না স্যার, কেন হচ্ছে না এটাই প্রশ্ন। এইখানে ডু কথাটা কেন আনতে হচ্ছে? প্রথম যে ডু কথাটা আমরা আনছি সেই ক্ষেত্রে তার যে মূল জায়গাটা সেটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স তৈরি করার সময় আমরা যখন না বাচক বাক্য তৈরি করব তখন আমরা ডু কথাটা ইউজ করব। না বাচক বাক্য তৈরি করতে গেলে হয় আমাকে ডু কথাটা ইউজ করতে হবে, না হয়তো হ্যাজ বা হ্যাভ ইউজ করতে হবে। সেটা আমরা অন্য আরেকদিন শিখবো, হ্যাজ বা হ্যাভ ভার্ব। কিন্তু আগে ডু ভার্বটা আমরা শিখি। ডু কথাটা ইউজ করেই কিন্তু আমাকে নেগেটিভ সেন্টেন্স বানাতে হবে। এবং আমি যদি বলি যে আই ডু নট নো হিম, সেই ক্ষেত্রে কিন্তু তার মানে দাঁড়াচ্ছে আমি তাকে চিনি না। আমি চিনি না তাকে, আমরা যেমন ভাবে বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করতে শিখেছি, আমি চিনি না তাকে, এইভাবে যদি আমরা আনি, কারণ সাবজেক্টের পরেই তোমাদেরকে বলেছি ভার্ব বসবে। প্রথম সাবজেক্ট আমি, তারপর বসবে ভার্ব চিনি না। আই ডু নট, এই যে আই ডু নট কথাটা ইউজ হচ্ছে, কেন ইউজ হচ্ছে? কারণ আই নট নো এই কথাটা আমরা বলতে পারি না, আই নট নো বলা যায় না, শুধুমাত্র যে নট কথাটা ইউজ করছি। যেখানেই আমরা নেগেটিভ ওয়ার্ড আনছি, নেগেটিভ মানে নেভার, নেগেটিভ মানে নট, নেগেটিভ মানে নো, নো নো, সেই যে কথাগুলো আমরা ইউজ করছি তার আগে আমাদের ডু ভার্বটা আনতেই হবে। এবার স্যার ডু ভার্বটা যে আনবো, তাহলে হি এর ক্ষেত্রে হি ডাজ নট হয়ে যাচ্ছে কেন? অবশ্যই ভালো একটা প্রশ্ন, এটা বড় একটা প্রশ্ন বিভিন্ন সময় আসে। তো ডাজ নট হয়ে যাচ্ছে তার কারণ সেই আমাদের ফিরে যেতে হবে আগের দিনের ক্লাসে। আগের দিনের যদি ভিডিওটা না দেখে থাকো অবশ্যই দেখো গিয়ে। তিনটে নিয়ম আমরা শিখিয়েছিলাম যে প্রেজেন্ট টেন্সে যদি থাকে আর থার্ড ফর্ম যদি হয় সাবজেক্টের, অর্থাৎ একদম নাউন বা প্রোনাউন যদি থার্ড পারসনে থাকে, তাহলে কিন্তু ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা একদম হি ডাজ নট করে দিচ্ছি, হি ডাজ নট। এই যে ভার্বের শেষে এস বা ইএস, তাহলে তো স্যার মেইন ভার্বের শেষে হওয়ার কথা ছিল। অনেক কনফিউশন থাকছে ইংলিশের ক্ষেত্রে। ছোট 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 জিনিসগুলোকে আমাদের শিখে শিখে যেতে হবে। ডু কথাটা শুধু নিয়ে আমরা যখন চর্চা করছি তখনই আমাদের কনফিউশন আসছে যে আমি যখন, আপনি বললেন যে মেইন ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে, আমি যখন সিম্পল প্রেজেন্ট টেন্সে থার্ড পারসনে সেন্টেন্স তৈরি করছি, হি ডাজ নট ইট ফিশ, সেই কথাটা আমরা যখন বলবো তখন তো ইটস দেব। হি ইটস ফিশ আমরা বলি, একদম পজিটিভ সেন্টেন্স যখন করি, সে মাছ খায়, সেই ক্ষেত্রে হি ইটস ফিশ এইটা আমরা বলছি। তাহলে স্যার কেন আমি যখন নেগেটিভ করছি সেন্টেন্সটাকে যে সে মাছ খায় না, সেই ক্ষেত্রে আমি ডাজ দিচ্ছি কেন? আমি তো ইটস দেব। হি
ইটস নট ফিশ, এরকম কিছু একটা দেবো তো, কিন্তু সেটা হয় না। তার কারণটা হচ্ছে এই যে আমরা ডু ভার্বটা দিয়ে যখন নেগেটিভ সেন্টেন্স তৈরি করছি তখন ডু এর শেষে এস বা ইএস যুক্ত হবে এবং মেন ভার্বটা অ্যাজ ইট ইজ থেকে যাবে। অর্থাৎ আমরা যখন নেগেটিভ সেন্টেন্স তৈরি করব, অ্যাসার্টিভ সেন্টেন্স নয় বা পজিটিভ সেন্টেন্স নয়, আমরা যখন নেগেটিভ সেন্টেন্স তৈরি করব না বাচক অর্থে, যে আমি করব না, আমি চিনি না, আমি খাই না, এই ধরনের যে সেন্টেন্স গুলো, আই ডু নট ইট ফিশ, আই যেহেতু ফার্স্ট পারসন সেহেতু আই এর সঙ্গে ডু হচ্ছে, কিন্তু হি যেহেতু থার্ড পারসন ডাজ হচ্ছে। এবার আমার বক্তব্য থাকতেই পারে, স্যার আপনি তো বললেন যে থার্ড পারসন হলেই সমস্ত ক্ষেত্রে ডাজ হয়ে যাবে, তাহলে আমি রাম ডাজ বলতে পারি? হ্যাঁ বলতে পারি, কারণ রাম সিঙ্গুলার ফর্মে থার্ড পারসন, কিন্তু উই ডাজ বলতে পারি না? উই ডাজ তো বলতে পারি না। তার কারণটা হচ্ছে যে উই ডু বলতে হবে, তার কারণ উইটা হচ্ছে প্লুরাল ফর্ম এবং প্লুরাল ফর্মে ভার্বের শেষে তো এস বাই এস যুক্ত হয় না। সুতরাং প্রত্যেকটা কিন্তু ইন্টার কানেক্টেড। আমরা ইংলিশ গ্রামার যখন করতে যাচ্ছি, ইংলিশ গ্রামার যখন শিখতে যাচ্ছি সহজ পদ্ধতিতে, তখন কিন্তু আমাদের মনে রাখতে হবে আগের দিন যে লেসনটা শিখেছি সেই লেসনটাকে কিন্তু আমাদের মাথায় রেখে তার পরের দিন লেসনটাতে আমাকে ঢুকতে হবে। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং ভার্ব প্রেজেন্ট টেন্সে যদি সেন্টেন্স হয় তখনই কিন্তু আমার ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে, সেটা মেন ভার্বের শেষে হবে। কিন্তু আমরা যখন নেগেটিভ সেন্টেন্স তৈরি করব তখন সেটা হয়ে যাবে কিন্তু ডু ভার্বের পরে। বোঝা গেল বিষয়টা? অর্থাৎ আই ডোন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাই না, ঠিক একদম নাবাচক শব্দ হলো, কিন্তু আই যেহেতু আছে আই ডু নট হয়ে গেল, আই ডোন্ট বলতে আই ডু নট হয়ে গেল। কিন্তু বিষয়টা যখন হয়ে যাবে হি, হি এর সময় কিন্তু হি ডাজ নট হয়ে যাবে। বোঝা গেল? কিন্তু এবার যদি আমরা বলি উই, উই তো থার্ড পারসন, কিন্তু উই যেহেতু প্লুরাল ফর্ম, দে যেহেতু প্লুরাল ফর্ম, সেই ক্ষেত্রে আবার ডু হয়ে যাবে কথাটা, তখন আবার ডাজ হবে না। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ফর্মে যদি সেন্টেন্স থাকে, ভালো করে বোঝার চেষ্টা করো, থার্ড পারসন বলতে আই এবং ইউ ছাড়া সমস্ত কিছু পৃথিবীতে থার্ড পারসন, সমস্ত নাউন, সমস্ত প্রোনাউন সবাই থার্ড পারসন। রাম, শ্যাম, যদু, মধু, অভিষেক, যা যা তোমরা নাম জানো সব কিছু হচ্ছে একদম থার্ড পারসন। আই হচ্ছে একদম ফার্স্ট পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, বাদ বাকি সমস্ত নাউন, প্রোনাউন সব কিছু হচ্ছে থার্ড পারসন হলো। এবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার বলতে যদি এক ব্যক্তি হয়, এক বচন হয়, তাহলে সেই ক্ষেত্রে ভার্বের শেষে এস বাই এস যুক্ত হবে আমরা যখন প্রেজেন্ট টেন্সে সেন্টেন্স বানাচ্ছি। কিন্তু নেগেটিভ সেন্টেন্স বানানোর সময় ডু কথাটা আমাকে মাঝখানে আনতে হচ্ছে, ডু ভার্ব দিয়ে আমাদের নেগেটিভে যেতে হচ্ছে। আই ডু নট লাইক হিম, আমি তাকে পছন্দ করি না। হি ডাজ নট লাইক মি, সে আমাকে পছন্দ করে না। ডু ইউ হ্যাভ এনি চয়েস, তোমার কি এ ছাড়া আর কোনো চয়েস আছে? ডোন্ট ইউ হ্যাভ এনি চয়েস, তোমার এই ছাড়া আর কোনো চয়েস কি নেই? এই যে আমরা বিভিন্ন বিষয়গুলো প্রশ্ন করছি বা নেগেটিভ সেন্টেন্স তৈরি করছি, সেই ক্ষেত্রে কিন্তু আমার একদম ডু ভার্বটা ইউজ করছি। আচ্ছা, এবারে আমি একটা কথা বললাম প্রশ্ন করার ক্ষেত্রে ডু ভার্ব, তাহলে আপনি তো একটু আগে বললেন স্যার শুধু নেগেটিভ সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে ডু ভার্ব, কিন্তু না, তাছাড়াও আরেকটা ক্ষেত্রে আমরা ডু কথাটা ইউজ করি। সেটা কি ক্ষেত্র? সেটা হচ্ছে আমরা যখন সিম্পল প্রেজেন্ট টেন্সে সেন্টেন্স তৈরি করছি তখন আমরা প্রশ্নবাচক সেন্টেন্সও তৈরি করছি। মানে হি নোজ দ্য স্টোরি, হি নোজ দ্য হোল স্টোরি, সে সমস্ত বিষয়টা জানে, সমস্ত ঘটনাটা জানে। এই ক্ষেত্রে হি নোজ দ্য হোল স্টোরি, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, পজিটিভ সেন্টেন্স হলো। এবারে আমি যখন এটাকেই একদম প্রশ্ন করছি, হি নোজ দ্য হোল স্টোরি, সে কি সমস্ত ঘটনাটা জানে, তখন আমাকে ডাজ কথাটা ইউজ করতে হচ্ছে, মানে সেই ডু ভার্ব আনতে হচ্ছে এবং হি আছে বলে এস বাই এস যুক্ত করে ডু এর শেষে ডাজ কথাটা ইউজ করছি। তারপর আমরা কয়েকটা সেন্টেন্স দেখে নি। কোয়েশ্চেন মার্ক, ডু ইউ লাভ ফ্লাওয়ার, যেহেতু ইউ আছে সেকেন্ড পারসন, ডু এর ডু বসবে সেখানে, ইউ ডু লাভ ফ্লাওয়ার, সেটা আর বলতে হয় না। পজিটিভ সেন্টেন্স আমরা যখন করছি, ইউ লাভ ফ্লাওয়ার, ডু ইউ লাভ ফ্লাওয়ার, অর্থাৎ কোয়েশ্চেন যখন নরমাল পজিটিভ সেন্টেন্স, সেটাকে আমরা যখন কোয়েশ্চেনিং সেন্টেন্স বানাবো সিম্পল প্রেজেন্ট টেন্সে, তখন আমরা আবার ডু ভার্বটা কিন্তু ইউজ করতে হবে, ডু কথাটা আগে নিয়ে চলে আসবো। ইউ লাভ ফ্লাওয়ার, আমরা এর পরবর্তীতে যখন কোয়েশ্চেন বানাবো তখন কি করব, ডু ইউ লাভ ফ্লাওয়ার, কারণ এখানে আমরা শিখেছি কি সেন্টেন্স তৈরি করার সময় যে ভার্ব যেটা থাকে, একটা সাপোর্টিং ভার্ব যেটা থাকে বা বি ভার্ব যেটা থাকে, সেটাকে আগে আনতে হয় কোয়েশ্চেন করার সময়। আমি বলতে পারি হি ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস, এইটা যখন একটা অন্য ধরনের সেন্টেন্স, তখন আমি কি করে করব, ইজ হি দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস, এইভাবে সেন্টেন্স তৈরি করে ইজটাকে আগে নিয়ে আসি, সেটা অন্য কোনো ক্লাসে আমরা শিখবো। কিন্তু এই মুহূর্তে আমরা যখন একদম সিম্পল প্রেজেন্ট টেন্সে সেন্টেন্স তৈরি করছি, ইউ লাভ হিলস,
অর্থাৎ তুমি পাহাড় পছন্দ করো, সেই ক্ষেত্রে আমরা কি করব, ডু ইউ লাভ হিলস, অর্থাৎ ডু ভার্বটাকে বসিয়ে একটা কোয়েশ্চেন মার্ক কিন্তু আমরা তৈরি করতে পারি। বোঝা গেল একদম সহজ দুটো জায়গাতে আমরা ডু কথাটা ইউজ করব, একটা নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে, একটা কোয়েশ্চেন সেন্টেন্স তৈরি করতে প্রেজেন্ট টেন্সে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। এবার পাস্ট টেন্সের ক্ষেত্রে কি স্যার হবে না? অবশ্যই সেই ক্ষেত্রে হবে। সেই ক্ষেত্রে ডু এর পাস্ট টেন্স হয়ে যাবে ডিড। ডিড ইউ গো দেয়ার, এই ধরনের সেন্টেন্সটা যখন আমরা পাস্ট টেন্সে নিয়ে যাব তখন ডু এর পাস্ট টেন্স হয়ে যাবে ডিড। সেই ক্ষেত্রে ডিডটাকেই আমরা চেঞ্জ করছি, মানে ডু ভার্বটাকেই আমরা চেঞ্জ করছি। এর আগে যেমন আমরা শিখেছি যে ভার্বের শেষে এস বাই এস যখন যুক্ত হবে তখন ডু এর শেষে এস বাই এস যুক্ত হবে। হি ডাজ নট গো টু স্কুল, সে স্কুলে যায় না, সেই ক্ষেত্রে হি ডাজ নট হচ্ছে। ঠিক তেমন ভাবেই আমি যখন করছি ডু ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও, এটার পাস্ট টেন্স যদি আমরা করতে যাই সেক্ষেত্রে তুমি কি স্কুলে যেতে, এই কথাটা যখন আমরা ইংলিশে বলতে যাব তাহলে পাস্ট টেন্স মানে অতীতকাল, সেইটাকে আমরা যখন বলছি তখন ডিড ইউ গো টু স্কুল। সুতরাং ডিডটাকে আমরা চেঞ্জ করব, গোটাকে কিন্তু ওয়েন্ট করে দেব না। বোঝা গেল? ইউ ওয়েন্ট টু স্কুল হবে কিন্তু ডিড ইউ গো টু স্কুল এইটা হয়ে যাবে। বোঝা গেছে বিষয়টা? সুতরাং আমরা যখন ডু ভার্ব ইউজ করছি তখন ডু ভার্বটাকেই চেঞ্জ করব আমরা বিভিন্ন সময়, আমরা মেন ভার্বটাকে চেঞ্জ করব না। এবং ডু কথাটা দুটো ক্ষেত্রে আমরা ইউজ করব, সেটা হচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে এবং একটা কোয়েশ্চেনিং সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে, সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে এবং সিম্পল পাস্টের ক্ষেত্রে আমরা ডু কথাটা ইউজ করতে পারি। এবং তার সঙ্গে কয়েকটা সেন্টেন্স দিয়ে তোমাদের সম্পূর্ণ বিষয়টা আরো একবার একদম চর্চায় নিয়ে আসি। যে একদম আমরা যদি বলি রাম ডাজ নট গো টু ওয়ার্ক, রাম যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্স সেহেতু ডাজ হয়ে যাচ্ছে। কিংবা এটাকেই যদি আমরা সিম্পল পাস্টে করতাম রাম ডিড নট গো টু ওয়ার্ক হয়ে যাবে, যেহেতু নট দেওয়া আছে তাই জন্য ডু কথাটাকে আমরা ডিড করে দিতাম। বোঝা গেল? এই হচ্ছে বিষয় সম্পূর্ণ ডু ভার্ব কখন কোথায় ইউজ করছি তার একদম সহজ উপায়। তারপরে হি ডাজ নট ইট ফিশ, সে মাছ খায় না, যেহেতু আমরা নট কথাটা ইউজ করছি তাই জন্য ডাজ আনছি। ডাজটা কেন আনছি, ডুটা কেন আনছি না এখানে, তার কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট টেন্সে সেন্টেন্স তৈরি হচ্ছে এবং তার সঙ্গে যেহেতু নেগেটিভ সেন্টেন্স সেহেতু আমাকে ডু ভার্ব আনতে হচ্ছে এবং ডু ভার্ব আনলেই হবে না, ভার্বের শেষে এস বাই এস সেই নিয়মটা মাথায় রাখতে হবে, তাই জন্য ডাজ হয়ে যাচ্ছে। এর পরবর্তীতে দে ডু নট ফাউন্ড এনি রুম, সেই ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, তারা ঘর খুঁজে পায়নি। তাহলে সেই ক্ষেত্রে এই সেন্টেন্সটা কি ঠিক হয়েছে? না, হয়নি। তার কারণটা কি, দে ডিড নট ফাইন্ড এনি রুম হয়ে যাবে। সুতরাং সেই যে জায়গাটা দে ডিড নট ফাইন্ড এনি রুম, তারা খুঁজে পায়নি, দে ডিড নট হবে এবং তার সঙ্গে ফাইন্ড হয়ে যাবে, ফাউন্ড হবে না, দে ডু নট ফাউন্ড হয় না, তার সঙ্গে আমাদের করতে হবে দে ডিড নট ফাইন্ড এনি রুম। সুতরাং সম্পূর্ণ বিষয়টা খুব কঠিন নয়, কিন্তু বারংবার আমাদের বুঝতে হবে এবং প্রতিদিন চর্চা করতে হবে। তোমরা এরকম কোনো সেন্টেন্স জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, এই চ্যানেল বেশি বেশি করে শেয়ার করো এবং অবশ্যই সবার মধ্যে ছড়িয়ে দাও আমাদের এই ইউটিউব চ্যানেল, যাতে সবাই আমরা ইংরেজি বলতে পারি, শিখতে পারি এবং লিখতে পারি। ধন্যবাদ।